একটা বিশেষ সুযোগ নিয়েছে নির্বাচনের জন্য, মনে করেছেন যে এই ধর্মের লোকগুলোকে যদি সুযোগ দিই তাহলে আমাদেরকে ভোট দিয়ে তারা পাশ করাবে। করতে গিয়ে শেষ পর্যন্ত পুরো এই ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে বিতর্কিত করেছে। আসলে তো এটা ধর্মের দোষ না, এটা আমাদের রাজনীতিবিদের দোষ। রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র ক্ষমতায় থাকার এই যে ঘৃণ্য মানসিকতা, ছলে বলে কলে কৌশলে বাইহুক ওর বাইক্রুক, আমি ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় থাকতে চাই, এই মানসিকতাই আমাদের সবকিছুকে ধ্বংস করেছে। আমাদের সংবিধানে যেটা বললেন আমাদের ব্যারিস্টার খান সাহেব, যে সংবিধানে তো আছে, সংবিধানে এই সমস্ত রাইটস গুলো চমৎকার করে আছে, কিতাবে আছে, কিন্তু আমরা বাস্তবে আমল করি না। আমল করি না এই কারণে যে আমি আমার ক্ষমতায় থাকার এই যে আকাশ কুসুম স্বপ্ন আমি দেখি, যে ঘৃণ্য মানসিকতা আমরা পোষণ করেছি গত এত বছরে, এগুলো আমাদের সবকিছুকে ধ্বংস করেছে। এখানে শামীম ভাই ছিলেন, চলে গেছেন, আমি আরেকটা মিটিংয়ে তাকে বলেছিলাম যে আজকে তিনি অনেক রাইটসের কথা বলছেন, কিন্তু গত 16 বছর তো তারা এই ফেসিবাদের সাথে ছিলেন। কি করেছেন? তিনটা ভোট দিয়ে দেশ জাতিকে শেষ করেছেন, 14, 18 এবং 24-এ, এবং এখন সমান সুযোগ সুবিধা চাচ্ছেন গিয়ে। কিভাবে সম্ভব? এই হাজার হাজার মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আয়নাঘর হয়েছে। এই ট্রমা থেকে বেরিয়ে আসতে একটা জাতির সময় লাগে। আমরা বলছি না যে এর মোকাবেলা আমরা আবার এটা করবো, আমরা অবশ্যই এটা চাই না। আমরা সবচেয়ে বেশি অসফার হয়েছি গত সরকারে। আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, প্রায় হাজারের মতো আমাদের নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন গিয়ে। আমরা এই চক থেকে বেরিয়ে আসতে চাই। এই জন্য প্রথম দিন 5 আগস্ট, হয়তো আপনারা লক্ষ্য করেছেন, আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা আইন হাতে তুলে নেব না, আমরা আইন হাতে তুলে নেব না, এবং আমরা আইন হাতে তুলে নেই। শুধু এটা বলে আমরা ঘরে বসে থাকিনি, আমরা অন্যান্য ধর্মের বাড়িঘর, তাদের উপাসনালয়, সবকিছুকে আমরা পাহারা দিয়েছি। প্রথম 1 সপ্তাহ তো কিছুই ছিল না, 15 দিন 20 দিন পর্যন্ত আমরা এই কাজটা করেছি। অন্যরা করেছেন, অন্য দলও করেছেন, রাজনৈতিক দলগুলো করেছেন, ইসলামী দলগুলো করেছেন। আমি মনে করি এটা থেকে বেরিয়ে আসার জন্য একটা উন্নত শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নাই। এই যে কথাগুলো আমরা বললাম, এগুলো কোনোই করবো না যদি আমরা এই কিতাবী শিক্ষার মধ্যে শুধু থাকি গিয়ে। আমাদের আচার আচরণ, আমাদের মূল্যবোধ, আমাদের বিশ্বাস, এটার প্রতিফলন আমি ব্যক্তির মধ্যে থাকতে হবে, আমার দলের মধ্যে থাকতে হবে, জাতির মধ্যে থাকতে হবে। এবং এই কাজটা আমরা করি না গত 50 বছরে। আমাদের মিডিয়াগুলোকে এক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে মিডিয়াগুলো কিছু ক্ষেত্রে কিছু মিডিয়া গত 16 বছর যা করেছে এটা তো লজ্জাজনক, চরম লজ্জাজনক কাজ করেছে। আমরা মনে করি আমাদের মিডিয়াগুলো আমাদের সম্পদ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমরা বলে থাকি। এক্ষেত্রে এই বিষয়টা থাকা উচিত। বিভিন্নভাবে এগুলাকে ট্যাগ দেওয়া হয়েছে, এবং এই কারণে মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতি মারাত্মকভাবে তার চিন্তা চেতনা সবকিছু মনন থাকে টোটালি ডাইভার্ট করা হয়েছে। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের মনোভাব, আমাদের মূল্যবোধ, এই সমস্ত ক্ষেত্রে যদি আমি কমিটমেন্ট দিতে পারি তাহলে এটা সম্ভব। একজন ভালো সৎ ধার্মিক ব্যক্তি কখনো তিনি এক্সট্রিমিস্ট হতে পারেন না। ধর্ম সম্পর্কে তার স্বল্প জ্ঞান অথবা তার চরমপন্থী মানসিকতাই আর একটা ধর্মকে আঘাত করে গিয়ে, অন্য একটা গোষ্ঠীকে আঘাত করে, একটা সম্প্রদায়কে আঘাত করে গিয়ে। আমরা আমাদের অবস্থান থেকে এই প্রতিশ্রুতি সবসময় দিয়েছি, এখনো দিতে চাই যে আমরা এই দেশে বসবাস করছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরো যারা আছেন, অথবা বিভিন্ন অন্যান্য গোষ্ঠীর যারা আছেন, সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা চলতে চাই।